রেডি বলবো আর আমার এক্সাম Hello everyone, Assalamu alaikum. আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, আমার নাম জেসিকা। ওয়েলকাম টু মাই চ্যানেল। অলরেডি সবাই প্লেসটা দেখে আই হোপ গেস করতে পারছেন আমি কোথায় আছি। না দেন ঢাকা ইউনিভার্সিটি টিএসসি চত্বর। অ্যাকচুয়ালি অনেকদিন থেকে ইচ্ছা হচ্ছিল যে হাকিম চত্বরে খিচুড়িটা খাবো, যেহেতু রমজান সামনে, সো ভাবলাম কেননা একটু টিএসসি ঘুরে ফিরেও দেখা যাক আর খিচুড়িটা খাওয়া যায়। সো চলে আসলাম, এখন টিএসসি আর আশেপাশে এরিয়াগুলো হালকা একটু ঘোরাফেরা করবো অ্যান্ড লেটস সি। আমরা এখন আর্টস ফ্যাকাল্টির সামনে আছি আর এটা আমাদের কাছে আসলে কলা ভবন নামে পরিচিত। আমার জন্য এটা একটু মেমোরেবল, কারণ আমার ভার্সিটির ফার্স্ট এক্সাম ছিল এই কলা ভবনে আর আমার কলা ভবনে সিট পড়েছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে বাকিটা একটু ঘুরে দেখা যাক। কলা ভবনের এরিয়াটা আসলে অনেক দৃষ্টিনন্দন। আর্টস ফ্যাকাল্টির সব ডিপার্টমেন্টগুলো এখানে অবস্থিত। কলা ভবনের সামনে আছে একটি সুন্দর পানির ফোয়ারা, যার সামনে একটি স্মৃতিস্তম্ভ অবস্থিত। তাছাড়া পাশে আছে একটি বিশাল বটবৃক্ষ, যার ছায়ায় বসে আড্ডা দেওয়ার মজাটাই আলাদা। শিক্ষার্থীরা এখানে বসে পড়াশোনা করে, আড্ডা হয়, আবার বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে গানের আসরও বসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের পাশেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি দেয়ালচিত্র রয়েছে, যা অনেক অর্থবহ। প্রচণ্ড গরম, তো আইসক্রিম ছাড়া আসলে চলে না। তো আমি এখানে দুটো ফ্লেভার নিয়েছি, একটা হচ্ছে ম্যাঙ্গো অ্যান্ড আরেকটা হচ্ছে চকলেট ফ্লেভার। অ্যান্ড আমার মিক্স খেতে বেশ ভালো লাগে। আর এই জায়গায় আসলে আপনারা আসলে এরকম ছোটোখাটো আইসক্রিম মিক্সের স্টল পেয়ে যাবেন, ভ্যানিলা, চকলেট, স্ট্রবেরি, ম্যাঙ্গো, 6 থেকে 7টা ফ্লেভার থাকে। সো এখান থেকে পছন্দ মতো ফ্লেভার মিক্স করে নিতে পারেন আমার মতো। ইয়াম। এখন বেসিক্যালি আমি আছি মল চত্বরে। জায়গাটা আসলে অনেক সুন্দর, বিশেষ করে বৃষ্টির সময় কৃষ্ণচূড়া ফুলগুলো যখন ফুটে তখন জায়গাটা আরো বেশি আকর্ষণীয় হয়ে যায়। যদি এখন কৃষ্ণচূড়ার সময় না, আমার আসলে ওইখানে এক্সামটা দেওয়া হয়েছিল। চলেন তাহলে বাকিটুকু একটু ঘুরে ফিরে দেখা যাক। বিশ্ববিদ্যালয়ে আরেকটি আকর্ষণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের লাল বাস। রেজিস্টার বিল্ডিংয়ের সামনে বাসগুলো থাকে, যা শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্যবহার করা হয়। দুপুর টাইম হয়ে গেছে, সো ভাবলাম খেয়ে নিই। আজকে মেইনলি হাকিম চত্বরের খিচুড়ি খাওয়ার জন্যই আসা। আর হাকিম চত্বরের খিচুড়ি তেহেরি তো অনেক ফেমাস, মানে আমরা মোটামুটি সবাই এটা খেতে খুব ভালোবাসি। আর হ্যাঁ, আমি একটা খিচুড়ি একটা তেহেরি নিয়েছি অ্যান্ড দুইটাই মানে ইচ প্লেট পড়েছে 40 টাকা করে। আর এটার সাথে একটা চিকেন বল আছে, হালকা একটু সালাদ আছে। চলো তাহলে খেয়ে নিই। শান্তি। জীবনে প্রচুর খেতে হবে। এখন আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে, আর আমার বাম পাশে মূলত ভিসি ভবন, যার কারণে এই জায়গাটার নাম মূলত ভিসি চত্বর। চলুন তাহলে পুরো ভিউটা একটু দেখা যাক। ভিসি চত্বরে একটি দৃষ্টিনন্দন স্মৃতিস্তম্ভ আছে, যা আমাদের মুক্তিযুদ্ধের তাৎপর্য বহন করে।
ঘুরতে ঘুরতে আমওয়ালা মামাকে পেয়ে গেলাম। যদিও টক এতটা পছন্দ করি না, তারপরও কাঁচা আমগুলো দেখে লোভ সামলাতে পারিনি। কাসুন্দি কি নিজে বানান? কাসুন্দির টেস্টটা একটু ডিফারেন্ট হয়, তাই না? কাঁচা আম থাকে, তেঁতুল থাকে, এই জন্য মিক্স চলে ভালো। অনেক টক হবে, খাওয়াটা আসলে রিস্ক হয়ে যায়, অনেক বেশি টক হবে। হ্যাঁ, আমি আসলে টক খাইতে পারি না, তো আমি অনেক বেশি চিনি দিয়ে নিছি। লেটস ট্রাই। অনেক টক, কেমনে নিবো রে? ক্লান্ত হয়ে বসেছিলাম, হঠাৎ করে ফুল নিয়ে হাজির হলো এক দাদি। ওনার মিষ্টি হাসি দেখে ফুল না নিয়ে পারলাম না। চলে আসলাম টিএসসির চায়ের স্টলগুলোতে। যারা চা ভালোবাসেন তাদের জন্য টিএসসির স্টলগুলো পারফেক্ট একটি জায়গা। এখানে আপনারা অনেক প্রকারই চা পেয়ে যাবেন। তো আমার চা কি কি আছে? হলডিস কফি, মালটোবা, আদা চা, লেবু চা, গুড়ের চা, তেঁতুল চা, মালটা চা, অনেক ফ্লেভারের আছে। গুড়ের চা, আর দুধ চা আছে। একটা গুড়ের চা, একটা মালটা চা। টিএসসিতে আসবো, চা খাবো না তা তো হয় না। তো আমি এখানে দুইটা চা নিয়ে নিয়েছি, অ্যাকচুয়ালি দুইটা ফ্লেভার, একটা হচ্ছে গুড়ের চা অ্যান্ড আরেকটা হচ্ছে মালটা টি। কোয়াইট গুড। আর আসলে টিএসসিতে মাঝে মধ্যে আসা, মাঝে মধ্যে না, সবসময় আসা হয়। আর আসার মূল আকর্ষণটাই থাকে হচ্ছে চা। তো অনেক তো ঘোরা হলো, খাওয়া দাওয়া করা হলো। আসলে আজকে আমার হাতে একটু অল্প সময় ছিল, তাই পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখানো সম্ভব হয়নি। ইনশাল্লাহ আবার একদিন আসবো, কার্জন হল সহ বাকি যে জায়গাগুলো বাকি আছে সেগুলো দেখাবো। আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। সো সবাই ভালো থাকুন, দেখা হবে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।